হাই বন্ধুরা, গীতা টাটুর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার পার্টনার মনের মধ্যে কি লুকিয়ে রেখেছেন যেটা আপনাকে বুঝতে দিচ্ছেন না। কি লুকিয়ে রেখেছেন উনি, ওনার মনের মধ্যে কি লুকিয়ে রেখেছেন সেটাই দেখব। কি লুকিয়ে রেখেছেন সে, যেটা আপনাকে বুঝতে দিচ্ছেন না। কি লুকিয়ে রেখেছেন? পার্টনার কি লুকিয়ে রেখেছেন যেটা আপনাকে বুঝতে দিচ্ছেন না? স্টার, পেজ অফ কাপস, ইনম্যাচুরিটি তো রয়েছে ওনার মধ্যে। বাবা, এখানেও আবার পেজের কাপ, পেজ অফ সোর্স, পেজ অফ কাপস, স্টারের কার্ড। এত মশা দাঁড়িয়ে বসলাম, কোথা দিয়ে আসছে মশাটা জানি। বাহ, সান কার্ড এসছে, ওখানে স্টার কার্ড এসছে। কি লুকিয়েছেন উনি? দ্য ওয়ার্ল্ড। কি লুকিয়েছেন উনি? কি লুকিয়েছেন? 9 of Pentacles, King of Swords, Seven of Cups, Hangman। আচ্ছা, কি লুকাচ্ছেন বুঝতে পারছেন? আপনাকে ভালোবাসেন সেটা লুকিয়েছেন। আপনাকে যে ভালো লাগে, আপনাকে যে ভালো উনি বাসেন সেটাই লুকিয়েছেন। ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, কিন্তু উনি কোনোটাই সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ আপনার মতো কাউকে পাচ্ছেন না। ঠিক আছে, আপনাকে একটা ওয়ার্ল্ড মনে করেন, পৃথিবী মনে করেন ওনার কাছে। সান কার্ড এসছে, স্টার কার্ড এসছে, 9 of Pentacles এসছে, 9 of কাপস এসছে। দেখুন, 9টা কাপ কিন্তু উনি সংগ্রহ করেছেন। অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভীষণ ভালো একটা জায়গায় রয়েছেন, পজিশানে রয়েছেন। সে ওনার কেরিয়ার, জব হতে পারে, বিজনেস হতে পারে, যাই হতে পারে, উনি কিন্তু একটা জয়ফুলনেস অবস্থাতে রয়েছেন এবং ওনার মনের আশা ফুলফিলড হয়েছে। সেই জায়গা থেকে উনি কিন্তু এখন ফুলফিলমেন্টের জায়গা থেকে উনি চাইছেন যে আর একটা কার্ড বাকি, সেটা হচ্ছেন আপনি। এই জায়গাটা ইনি এমন একটা পজিশানে কাজ করেন, উনি নিজের কাজ অন্যকে অর্ডার দিয়ে করান। এবার আপনারা জানেন আপনার পার্টনার কি কাজ করেন, মানে অন্যকে অর্ডার দেন, নিজে বসে আছে দেখুন। ঠিক আছে, তো নিজের কাজ অন্যকে দিয়ে করান, তার মানে এমন কোনো কাজ করেন বা এমন কোনো বিজনেস করেন যেখানটায় ওনার কাজগুলো উনি অন্য লোককে অর্ডার করিয়ে করাতে পারেন, সেই ক্ষমতা ওনার রয়েছে। তো এখানে দেখুন, এখন উনি যে পরিস্থিতিতে রয়েছেন, উনি ডিসিশন নিতে পারছেন না। ওনার মধ্যে একটা কথা দিয়ে সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলা, হয়তো ক্ষণিক একটা কথা বললো, সে কথাটাকে ঘুরিয়ে দিল, বললো যে না আমি বলিনি, বা ধরুন একটা কথা এমনভাবে ঘুরিয়ে দিল যে আপনার উপরেই চাপিয়ে দিল। এরকম টাইপের হ্যাংম্যান, মানে ডিফিকাল্ট, মানে একটা ব্যাপার রয়েছে, একটা ডিফিকাল্ট টাইম কাটাচ্ছেন উনি, বা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে উনি রয়েছেন, স্টাক পজিশানে রয়েছেন।
তো এই সিচুয়েশানটাতে যারা থাকে বা এই কার্ডটা আসে, সেই কার্ডটাকে বলছে কি এরা কিন্তু যখন তখন কথা উল্টে দিতে পারে। আপনাকে হয়তো কথা দিয়েছে, দেওয়ার পরে হয়তো বললো কই আমি তো বলিনি। বুঝতে পেরেছেন? এই হ্যাংম্যান যারা থাকে স্টার্ক পজিশানে হয়ে রয়েছে, এই কার্ডটা কিন্তু বোঝায় এটা যে এরা ভীষণ মিথ্যে কথা বলতে পারেন বা কথা ঘুরিয়ে দিতে পারেন। এখন বললেন, পরে সঙ্গে সঙ্গে সত্যটাকে উল্টে দিলেন, এটা কিন্তু এরা করেন। এখানে দেখুন এসছে ওনার কাছে, দেখুন কত অপরচুনিটি, উনি ডিসিশান নিতে পারছেন না। উনি ডিসিশান নিতে পারছেন না কারণ এত অপরচুনিটি উনি দেখে নিয়েছেন। দেখে নিয়ে এখন দেখছেন যে আপনার মতো যে কুইন অফ পেন্টিকেলস, যে রানীর, এটা দেখালাম আপনাদের ছবিটা, এই রানীর মধ্যে প্রচুর গুণ আছে। এই যে 9 অফ পেন্টিকেলস একটা এসছে দেখুন, এনার মধ্যে অর্থনৈতিক বুদ্ধি, পাওয়ার সমস্ত কিছু রয়েছে আপনার মধ্যে। এই জায়গাটায় উনি হয়তো কিছু কিছু জায়গায় ইনম্যাচুরিটি রয়েছেন, সেই জায়গাটা হয়তো আপনার কথাবার্তাতে অনেক কিছু উনি হিল হতেন, বা অনেক আপনার মধ্যে যে ডিসিপ্লিন মেনে নেওয়া, কন্ট্রোল করার ক্ষমতা, মানে নিজেকে ভালোবাসা বা যে কোনো ব্যাপারে সাকসেস হওয়া, বা আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, করে উন্নতি করতে পারেন, আপনি কেরিয়ারের দিকেও ভালো, সংসারের দিকেও ভালো, আপনার মধ্যে একটা পজিটিভনেস আছে বা অরাটা আপনার পজিটিভ হতে পারে, যার কারণে আপনার মধ্যে অ্যাবান্ডেন্স রয়েছে, প্রসপারিটি রয়েছে, যার কারণে আপনি ডিসিপ্লিন সুন্দর মেনে চলেন। এই জিনিসগুলো ওনার কিন্তু উনি ভাবছেন, আর এগুলো কিন্তু এই কথাগুলো আপনার কাছে উনি লুকিয়ে গেছেন। আপনাকে যে ভালোবাসেন, আপনাকে যে এত দিক দিয়ে আপনাকে ওনার ভালো লাগে, সেটা উনি কোনো দিন বলেননি আপনাকে, বা হয়তো বললেও সামান্য কিছুর ওপর দিয়ে বলেছে, সেইভাবে ডিপভাবে আপনাকে হয়তো বলেননি, কারণ থার্ড পার্টির জন্য। কারণ থার্ড পার্টি বা বিবাহিত, তার ওয়াইফ থাকতে পারে, বা থার্ড পার্টি কারোর সাথে রিলেশানে হয়তো হঠাৎ করে পেয়েছেন, আপনার সাথে সম্পর্ক থাকাকালীন চলে গেছে, যে হতে পারে। এবার আমি এখানে আপনার সাথে এখন নো কন্ট্যাক্ট দেখাচ্ছে, তবে সান কার্ড এসছে। সান কার্ড কিন্তু সব কিছু, আপনি কেরিয়ারের দিকে বলুন, যে কোনো রিলেশান বলুন, সম্পর্ক বলুন, ভালোবাসা বলুন, সব কিছু কিন্তু একটা নতুন শুরুকে বোঝায়, যে নতুন করে শুরু হচ্ছে, শুরু হতে চলেছে। তো আপনাদের এই সম্পর্কটা আবার কিন্তু নতুন করে শুরু হবে, কারণ সান কার্ড এসছে প্লাস স্টার কার্ড এসছে। তো এখানে কিন্তু আপনাকে হয়তো একটা স্টারের মতো উনি দেখেন বা আশা করেন, বা আপনার প্রতি কিন্তু সেই হোপটা রেখে দিয়েছেন, বা উনি ফিউচারে হয়তো এটা চিন্তাভাবনা করেছেন যে আপনার সাথেই হয়তো দিনগুলো কাটাবেন, বা এই সময়টা কিন্তু উনি চাইছেন আপনাকে কিন্তু একটা স্টারের নজরে দেখছেন বা স্টারের মতো দেখছেন। তো স্টার হয়তো আপনার জীবনে, আপনি হয়তো স্টারের মতো, আপনি হয়তো ভীষণ সুন্দর, ভীষণ সব দিক দিয়ে হয়তো পজিটিভ আপনি, সেগুলো উনি কিন্তু বুঝতে পেরেছেন। বুঝতে পেরে উনি এই জায়গাটা কিন্তু এসছেন। তো এখানে এসছে একটা রাজার কার্ড এসছে, একটা ইমোশন, প্রচুর কিং অফ সোর্স। এনার ওই পার্সনের মধ্যে প্রচুর ইমোশন রয়েছে। এই ইমোশনটার জন্য, ইগোর জন্য, ইমোশনের জন্য, হ্যাঁ, উনি কিন্তু অনেক জায়গায় হয়তো মানে করে ফেলছে, ভুল কাজ করে ফেলছে। তো এই পার্সনের মধ্যে কিন্তু মাথা ভীষণ ঠান্ডা, বুদ্ধি প্রচুর আছে, ইনিও কিন্তু ঠান্ডা মাথার মানুষ, ডিসিপ্লিন মেনে চলেন এবং ভীষণ ইন্টেলিজেন্ট, প্রচুর বুদ্ধি রাখেন কিন্তু উনি, এবং স্ট্রং পার্সেন্ট উনি। তো এখানে বলছে যে একটা মানে যে ওনার মধ্যে যে গুণগুলোও রয়েছে সেগুলোও কিন্তু ভালো রয়েছে, তার মধ্যে হয়তো কিছু ভুলভ্রান্তি করে ফেলেন বা মিথ্যে কথা বলে ফেলেন, তার জন্য হয়তো আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বা মিথ্যে কথা বলার জন্য হয়তো আপনাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, বা নো কন্ট্যাক্টে রয়েছেন। তবে উনি কিন্তু আপনাকে একটা রানীর চোখে দেখেন, এবং আপনার মধ্যে যে ভালো কোয়ালিটি রয়েছে এগুলো কিন্তু আপনার কাছে লুকিয়ে গেছেন, এইগুলোই লুকিয়েছেন, অন্য কিছু নয়। এই এই রিডিংটায় অন্তত এখনও থার্ড পার্টি আমি পাইনি। এখানে
মনের মধ্যে কী লুকিয়ে রেখেছেন সে, যেটা আপনাকে বুঝতে দিচ্ছেন না এটাই, যে আপনার মধ্যে এত কোয়ালিটি, এত ভালো ভালো জিনিস, ভালো ভালো গুণ রয়েছে, সেইগুলো উনি আপনাকে কোনো দিন বুঝতে দেননি। না দিয়ে আপনার হয়তো দেখতে সুন্দর, আপনার সমস্ত দিক আপনি সুন্দর। দেখুন, এই কার্ডটা দেখলেই বোঝা যায় যে সত্যিই সুন্দর এই মহিলা। তার কথাবার্তা সুন্দর, তার মধ্যে নানান রকম গুণ রয়েছে, বিজনেস করার কোয়ালিটি রয়েছে, হ্যাঁ, সংসার মেনটেন করার কোয়ালিটি রয়েছে, ভালোবাসা রয়েছে, মায়া রয়েছে, একটা মাতৃত্ব ব্যাপার রয়েছে এনার মধ্যে। তো এই জায়গাগুলো না উনি আপনাকে হয়তো বলেনি, প্রকাশ করেননি, কিন্তু উনি জানেন। তো আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে বন্ধুরা, যেই আসুক আপনার লাইফে। হুইল অফ ফরচুন এখানে কিন্তু দেখাচ্ছে যে এই সময়টা আপনাদের চেঞ্জ হতে চলেছে, আপনাদের মনের গোল পূরণ হওয়ার টাইম হয়ে এসছে। এরকম একটা সিচুয়েশান, এরকম একটা চেঞ্জ কিন্তু আপনাদের ডেস্টিনিতে আসছে। তো এখানে অ্যাঞ্জেলরা প্রোটেক্টেড আছেন, হ্যাঁ। তো অ্যাঞ্জেলরা কিন্তু আপনাদের এই রিলেশানটাকে প্রোটেক্ট করবেন বা করছেন, হ্যাঁ। তো এই জায়গা থেকে এখানে কিন্তু থার্ড পার্টির কথা আসেনি। উনি ইনডিসিশানে ভুগছেন, উনি ডিসিশান ঠিকঠাক নিতে পারছেন না, উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন। অর্থনৈতিকভাবে উনি ভালো, উনি কিন্তু একটু ইনম্যাচুরিটি সেটা এসছে, হ্যাঁ। উনি কোথাও হয়তো চলে যেতে পারেন, সেটাও এসছে। আপনাকে একটা রানীর মতো দেখেন, বা আপনাকে একটা সুন্দর মানুষ হিসেবে আপনাকে দেখেন, সেইগুলো আপনার কাছ থেকে গোপন করেছেন, এটাই কিন্তু আমি পেলাম। মানে আপনার সম্পর্কে ভালোই ভাবেন, খারাপ কিছু ভাবেন না, যে আপনি ভীষণ ভালো মানুষ হিসেবে সরল, হয়তো আপনি ভীষণ সুন্দর হয়তো কথা বলেন, বা সুন্দর হয়তো আপনাকে দেখতে। তো এই জায়গাটায় উনি কিন্তু আপনাকে সবটা প্রকাশ করেননি, গোপন করেছেন, যে আপনাকে এতটা ভালো লাগে ওনার। তো আমি দেখব এবার গাইডেন্স কার্ডটা দেখে নিই একটু। বন্ধুদের গাইডেন্স কার্ডটা, মনের মধ্যে কী লুকিয়ে রেখেছেন, গাইডেন্স কার্ডটা, গাইডেন্স সব তো বেরোলো, গাইডেন্স এখন কী আসবে, কী লুকিয়ে রেখেছেন, কী লুকিয়ে রেখেছেন। আপনাকে ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী মনে করেন, আপনি আধ্যাত্মিকতা পথে আছেন, সেও কিন্তু আছেন, সেও ঈশ্বর বিশ্বাসী, আর আপনি কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন। হাই প্রিস্টিজের কার্ড এসছে, প্রচুর হার্ডওয়ার্ক করছেন আপনিও প্রচুর হার্ডওয়ার্ক করছেন একটা জায়গায় আসা। এখানেই থার্ড পার্টি চলে এসছে, থার্ড পার্টি চলে এসছে। সেটা আপনার দিকেও হতে পারে, তার দিকেও হতে পারে। হয়তো আপনি বিবাহিত, আপনার ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, সেটাও হতে পারে, বা কারোর সাথে রিলেশনেও আপনি থাকতে পারেন, সেটাও হতে পারে। এখানে থার্ড পার্টি চলে এসছে। তা উনি কিন্তু, ওনার মনটা ভীষণ খারাপ রয়েছে, তবে হার্ডওয়ার্ক করছেন উনি। ওনার পয়সা অর্থনৈতিক দিক দিয়ে খারাপ নয়, প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, করে একটা স্টেবল জায়গায় এসছেন। তো এই থার্ড পার্টির জন্য হয়তো ওনার মন ভালো নেই, উনি ঠকেছেন, তো ওই জন্য কাউকে আর বিশ্বাস করতে পারছেন না। কারণ আপনার প্রতি যে ওনার একটা দুর্বলতা রয়েছে, আপনাকে যে ভালোবাসেন সেটাই আপনার কাছে লুকিয়েছেন, যে আপনি ভীষণ একটা বুদ্ধিমতী বা বুদ্ধিমান মানুষ, আপনার মধ্যে ফিলিংস রয়েছে প্রচুর, কিন্তু আপনি যে কোনো দিকে এতটা আধ্যাত্মিকতা পথে হয়তো কিছু কথাবার্তা আপনার মধ্যে বুঝেছে যে আপনি আধ্যাত্মিকতা পথ নিয়ে আছেন, এরকমও হতে পারে। আর ওনার কাছে কিন্তু এখন অনেক অপরচুনিটি আসছে, কিন্তু উনি নিতে ভয় পাচ্ছেন। সেই অপরচুনিটিটা কে দিচ্ছেন? অপরচুনিটিটা কি কোনো মানুষ, না অন্য কেউ? সেটা কিন্তু উনি সেই জন্য ভয় পাচ্ছেন, নিচ্ছেন না। এবার সবসময় যে ইউনিভার্স আমাদের দেন সেটাও না, কোনো বদমাশ হতে পারে, কোনো অন্য কিছুও হতে পারে। যে জায়গাটা কিন্তু উনি চিন্তাভাবনা করছেন, উনি দেখতে চাইছেন না, কেউ হয়তো অফার করছেন ওনাকে,
কিন্তু উনি দেখছেন না, কারণ আপনার প্রতি যে ভালোবাসাটা রয়েছে সেটা ওনার মনের মধ্যে উনি লুকিয়ে রেখেছেন, আপনাকে বুঝতে দেননি। তো এইখানে বলছে যে আপনার মধ্যেও কিন্তু প্রচুর বুদ্ধি, আপনার মধ্যেও কিন্তু খুব সুন্দর অনেক গুণ, যে গুণগুলো ওনাকে মানে ভীষণ পরিমাণে ওনাকে লুকিয়ে রেখে দিয়েছেন, কিন্তু কিছু করার নেই। হয়তো যদি বিবাহিত হয়, থার্ড পার্টি থেকে থাকে, বা বিবাহিত না হলেও থার্ড পার্টি থাকে, সেই জায়গা থেকে উনি কিন্তু, যার জন্য উনি আপনাকে বলতে পারেননি যে আপনাকে এতটা ভালোবাসেন বা এতটা ভালো লাগে। ঠিক আছে? তো এমনও হতে পারে থার্ড পার্টি যদি মানে বিবাহিত না হয় বা অন্য কোনো ইয়ে না হয়, তাহলে হয়তো উনিও আধ্যাত্মিকতা পথ নিয়েই, সেটা নিয়েই জ্ঞান অর্জন করার জন্য কিন্তু উনি সন্ন্যাস গ্রহণ করার চিন্তাভাবনাও কিন্তু করতে পারেন, যে আমি এমন একটা জায়গায় ফেসে গেছে, এমন একটা কষ্ট বা এমন হয়তো এমন একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছেন এখন যে আধ্যাত্মিকতা পথটাই বেছে নেওয়া ভালো। বা উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে উনি বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী উনি কিন্তু ঈশ্বরকে ভীষণ মানেন। তো যাই হোক, এখানে সেরকমই এসছে, তাই জানালাম। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা আমি রাখবো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না। তো আজকের মতো এখানেই রাখবো। টাটা। প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, পজিটিভ থাকবেন, এবং আমার ভিডিও রোজ দেখবেন, রোজ কমেন্ট করবেন। টাটা।